৭১-এর পরে কোনো আন্দোলনে এই পরিমাণ মানুষ আমাদের জীবন দেয় না এত অল্প সময়ের মধ্যে। এই পরিমাণ মানুষ একসাথে আহত হওয়া এটার আমাদের কোনো নজির নেই, আমাদের না, আমাদের বাইরেও মানে আশপাশে আপনি এটার কোনো নজির পাবেন এরকম। নিশ্চয়ই এগুলি তারা যদি তাদের তো প্রথমে দায়িত্ব ছিল যে এই ব্যাপারটা একদম খোলামেলা, তার রিজাইন করাও দরকার ছিল এবং সে রিজাইন করে তার বিষয়টাকে তদন্ত করার জন্য তারই আহ্বান দ্বারা জানানো দরকার ছিল যে আমি রিজাইন করলাম, এই জায়গায় কি দুর্নীতি হয়েছে সেটা আসলে আপনারা পরীক্ষা করে দেখেন। সেইটা হলে এক্সাম্পল হইতে পারে, আর না হয়তো অন্য যে কোনো সময়ের মতো আপনি যেটা বললেন যে একজন আওয়ামী মন্ত্রীর সাথে একজন এই সরকারের একজন ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, তো যে পথে মোকাবেলা করা হচ্ছে তার পার্থক্য তো হচ্ছে যে আরো জোর করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আন্দোলনটা আমি আবারও বলি যে এটা আসলে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, আমাদের এটা করার কোনো অধিকার নাই। আমাদের ৭১-এর পরে কোনো আন্দোলনে এই পরিমাণ মানুষ আমাদের জীবন দেয় না এত অল্প সময়ের মধ্যে। এই পরিমাণ মানুষ একসাথে আহত হওয়া এটার আমাদের কোনো নজির নেই, আমাদের না, আমাদের বাইরেও মানে আশপাশে আপনি এটার কোনো নজির পাবেন এরকম। এই সময়কালের মধ্যে আপনি পৃথিবীর কোথাও এরকম নজির পাবেন। অতএব এইটা ব্যর্থ হইলে যেটা হয়, যে কোনো জিনিসের কি হয়, এইবার ব্যর্থতা যদি আসে তাহলে কেন আসবে দেখেন। ব্যর্থতার একটা বড় কারণ ঘটতে পারে এই কারণে যে যেই জনগণ এই আন্দোলনটা আসলে করলেন তাদেরকে কিন্তু আপনি এই আন্দোলনের মালিকানা থেকে সরাই দিচ্ছেন। ছাত্রদেরকে ছাত্র আন্দোলনের মালিকানা থেকে সরাই দেওয়া হয়েছে। শ্রমিকদেরকে এই আন্দোলনে কোনো ধরনের মালিকানা দেওয়াই হয়নি, তাদেরকে স্বীকারই করা হয়নি। ছোট দোকানদার, কৃষক, ছোট ব্যবসায়ী যারা জীবন দিলেন, যে হিসাবটা ধরেন কতদিন আগে প্রথম আলো যে এইখানে এই অভ্যুত্থানে যারা জীবন দিলেন তাদের যে আসলে হিসাবটা দিলেন, সেইখানে আপনি দেখবেন সবচাইতে বেশি মারা গেছিল শ্রমিক শ্রেণীর মানুষ, শ্রমিকরা, তারপরে ছাত্ররা, তারপরে ছোট দোকানদাররা। মানে এই যে মানুষেরা এবং ছাত্রদের যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ছোট ছোট আসলে প্রতিষ্ঠান, এই ছাত্ররা, এই যে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা আসলে জীবন দিল, তাদের এই আন্দোলনের মধ্যে তাদের কথা বলার, তাদের কি আকাঙ্ক্ষায় তারা জীবন দিল এটা শোনারই তো আমরা কোনো ব্যবস্থা করলাম না। তাদেরকে বাদ দিয়ে আমরা কাউকে বানালাম মাস্টার মাইন্ড, কাউকে বানাইলাম আন্দোলনের কি বলে ইমাম, কাউকে বানাইলাম আন্দোলনের মহানায়ক। এই যে বানাইলাম এটা হচ্ছে ৭২ সালের মতো যুদ্ধের পরে যুদ্ধ যারা করলো তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে, তাদের কাছ থেকে অস্ত্রটা ফেরত নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাংলাদেশটা কি হবে এটা নির্ধারণ করার জন্য আসলে কয়েকজন সংসদ সদস্য যারা ৭১-৭০ সালে নির্বাচিত হয়েছিল এবং ৭১ সালে যারা পালায়া ছিল তাদেরকে নিয়ে এসে বসানো হলো। এবং এইবার যারা আসলে লড়াইটা করলো, যারা আসলে জীবন দিল, যারা হইলো, যারা এখন পর্যন্ত দুঃখতেছে, তাদের আসলে কোনো ধরনের অংশগ্রহণ ছাড়া কয়েকটা রাজনৈতিক দলকে ডাকা হইল এবং ডাকা হচ্ছে কতগুলো বিষয় তারা আগে নির্ধারণ করলো, এই বিষয়ে আপনাদের মতামত দেন। জনগণের সাথে কোনো আলাপ হইল না, যারা আন্দোলন করলো তাদের কোনো ধরনের স্বীকৃতি থাকলো না, তাদেরকে শোনা হইল না, কীরকম বাংলাদেশ তারা দেখতে চায়, কিভাবে দেখতে চায়, কীরকম নেতৃত্ব দেখতে চায়, কীরকম রাজনৈতিক দল দেখতে চায় সেটার আলাপ হইল না।